তারা আমাদের জন্য আমাদের মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব, সংগ্রামী মহাসচিব শান্ত ইসলাম ভাইকে, তিনি তার দলবল নিয়ে আমাদের সাথে একাত্মতা শুধু ঘোষণা করেননি, আমাদের সাথে তিনি নিয়মিত এখানে ছিলেন। আমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে এসেছেন এবং আমাদের এখানে একাত্মতা ঘোষণা করেছেন। আমাদের ছাত্রদের যে সংগঠন, নতুন সংগঠন এনসিপির যিনি যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সাল মাহমুদ শান্ত ভাই, উনি আমাদের এখানে এসেছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে উনি বক্তব্য রেখেছেন, আমাদের কথা শুনেছেন। আজকেও ওনার সাথে আমাদের সাক্ষাৎ করার শিডিউল তিনি দিয়েছিলেন, যদিও আমাদের ওখানে যেতে হয়নি। আমার আরেক সহযোদ্ধাকে আমি আজকে স্মরণ করতে চাই, যে এই সহযোদ্ধাকে পুলিশ পিটিয়ে রক্তাক্ত করেছিল আমাদের মেহেদি হাসান সহযোদ্ধা, নয়াটোলা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক। সে অনেক রক্তাক্ত হয়েছিল ওই দিন, এবং আমার সাথে আমার দুই সহযোদ্ধা গ্রেফতার হয়েছিল। তাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। আমরা জামাতের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যদিও তারা টেকনিক্যাল কারণে আমাদের প্রোগ্রামে আসেননি, কিন্তু নেপথ্যে থেকে তারা কাজ করেছেন, তারা মন্ত্রণালয়ে বিভিন্ন ভাবে তারা কাজ করেছেন। ছাত্র শিবিরের এক ভাই আমাদের এখানে এসে একাত্মতা ঘোষণা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ঘোষণা করছি। আমরা সকলের প্রতি যারা এই আন্দোলন সফল করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদেরকে দোয়া করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিন আবার জাতীয় প্রেসক্লাবে আমরা সংবাদ সম্মেলন করব এবং আগামী দিনে রাজপথে দাবি দাওয়া নিয়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে, সে আশাবাদ ব্যক্ত করে সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন সংক্ষিপ্ত মিছিল করব। এর আগে সংক্ষেপে, একেবারে সংক্ষেপে কথা বলবেন আমাদের জোটের সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জনাব আবুল বাশার স্যার। একেবারে সংক্ষেপে বলবেন, তারপর আমাদের আহ্বায়ক পান্ডিত স্যার একটু কথা বলবেন, এরপর আমরা মিছিলে নিয়ে যাবো। প্রিয় সহযোদ্ধারা, ৭১-এর পরে আন্দোলন ছাড়া কিছুই হয়নি। আমরা চেয়েছিলাম যে সরকার আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিক। আজকে আমার শিক্ষকরা এই 22 দিন প্রেস ক্লাবে এই কষ্ট করে এই রোজা রেখে যারা এই প্রেস ক্লাবে এসেছেন, তাদের অবদানকে আমরা কি করে ভুলে যাই। আজকের এই আনন্দ থেকে অশ্রু চলে আসছে। আল্লাহ তাদের এই পরিশ্রমকে আল্লাহ মঞ্জুর করেছেন এবং আমরা যেটা চেয়েছিলাম মাননীয় উপদেষ্টার কাছে, মাননীয় সচিব মহোদয়ের সাথে যতবার মিটিং করেছি বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে হবে। মাননীয় সচিব মহোদয় বলেছিল খুব দ্রুতই মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের সুস্পষ্ট ঘোষণা দিবে। আমাদের বলেছিল আপনারা এখন আন্দোলন স্থগিত করেন। আমরা বলেছিলাম মাননীয় উপদেষ্টা মহোদয় যখন সুস্পষ্ট, আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, ইনশাআল্লাহ সরকারও ধন্যবাদ। এ পর্যায়ে খুব সংক্ষেপে 1 মিনিট বক্তব্য রাখবেন আমার সহযোদ্ধা, যিনি একবারে টানা অসংখ্য এত অসহনীয় পরিশ্রম করেছেন, এটা আসলে কল্পনা ভাই। যে বিজয় হাসি আমরা হাসি, এই হাসি উপহার দেওয়ার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীগণকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি। আমরা রাজপথের পরিকৃত সৈনিক। 2018 সালের জানুয়ারি 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটানা অক্লান্ত পরিশ্রম করে অনশন করে আমরা ইন্টিমেট এবং বৈশ্বিক মাধ্যমে অর্জন করেছিলাম। সেই সফলতা আমাদেরকে বারবার এই রাজপথে টেনে নিয়ে আসে। আমি সাধারণ শিক্ষক কর্মচারীদেরকে বলবো, আপনারা লেজুর ভিত্তি বাদ দিন, কোন যে সংগঠন করেন না কেন, আপনার সাথে আপনি একজন শিক্ষক, আপনি লিডার, অন্য কোন লিডারের পিছনে আপনি কেন করবেন? আজকের যে পরিশ্রম আমরা করেছি, আপনারা হয়তো অনেকে আমাদেরকে পরাক্ষ করেছিলেন, অনেক ভয় ভীতি ছিল, অনেক আশঙ্কা মাথায় নিয়ে আজকে আমরা এই রাজপথে আন্দোলন করেছি। আমরা সফল হয়েছি, সেই আত্মবিশ্বাস আমাদের ছিল। আমরা আত্মবিশ্বাসে বলিয়া হয়েই এই রাজপথে আছি। আগামীতে আবারও রাজপথে দেখা হবে, শিক্ষকদের বৈষম্য নিরসনের আন্দোলনে কথা হবে, সরকারে দেখা হবে ইনশাল্লাহ। জয় শিক্ষক সমাজের সকল কর্মকর্তা কর্মচারীকে অভিনন্দন জানাচ্ছি। সকল শিক্ষকের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। 1 মিনিটে শেষ করবেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সংগ্রামী সদস্য
মহাসচিব জনাব শান্ত ইসলাম। আজকে এই আনন্দঘন পরিবেশে আনন্দঘন মুহূর্তে ধন্যবাদ জানাই জাতীয় প্রত্যাশী জোটের সম্মানিত সদস্য সচিব এবং আমাদের আহ্বায়ক সহ এই সংগ্রামে যারা এখানে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে সকলে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে বাংলাদেশ মাদ্রাসা জেনারেশনের যে সকল নেতৃবৃন্দ এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে, যারা এখানে উপস্থিত ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে আমরা কোনো লেজুরবৃত্তি না করে রাজপথের শিক্ষকদের আন্দোলনে সবাই শরীক হয়ে আবার যে কোনো প্রয়োজনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আবার যোগ্য নেতৃত্ব মাধ্যমে অধিকার আদায় করতে পারবো, অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো। আমি আজকে আবারও ধন্যবাদ জানাই এবং এই আন্দোলনকে যিনি চালিয়ে নিয়েছেন, এই আন্দোলনকে যিনি দীর্ঘ পরিশ্রম ত্যাগ তিতিক্ষার অনেক বেশি বাংলাদেশের শিক্ষকদের হৃদয়ে যেন স্থান করেছে এবং আজকের জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত সংগ্রামী সদস্য সচিব তার অক্লান্ত পরিশ্রম এবং তার আমরা যারা সবাই আমরা তাকে সহযোগিতা করেছি সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যে ওয়াদা আজকে যে আমাদের প্রতি দেওয়া হয়েছে আগামী ঈদুল আজহার যে পূর্বেই সে প্রজ্ঞাপন জারি করে আমাদের সকলের প্রত্যাশা পূরণ করবেন এই সরকার, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ মাদ্রাসা জেনারেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে একেবারে সংক্ষেপে কথা বলবেন আমাদের এই 22 দিনের লড়াকু সৈনিক সিরাজগঞ্জের অগ্নিকন্যা জনাব আফরোজ সামন ম্যাডাম। 1 মিনিটে শেষ করবেন। স্যার আপনারা সবাই আসেন। আসসালামু আলাইকুম। আরে আসেন, আপনারাও পাবেন। আজকে এই বাইরের যে ফল পেয়েছি, আজ আমরা সবাই সারা বাংলাদেশের শিক্ষকদেরকে খুশি করতে পেরেছি। আজকে আমার আবেগ ধরে রাখতে পারছি না। আজকে আমার এই অস্তিত্ব উন্নয়নে বলতে হয় যে আমি আফরোজা শ্রাবণ এবং আমার সহযোদ্ধা যারা ত্যাগী পরিশ্রম দিয়েছে তাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। হয়তো আপনারা আসেননি, তারপরে আজ আমার মনে হচ্ছে যে আজ আপনারা আমাদের অনুভূতির সাথে মিশে আছেন। আপনাদের দোয়া আমাদের সাথে ছিল। আমাদের নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যারের নেতৃত্বে আজ আমরা এই 22 দিনের আন্দোলন সফল করতে পেরেছি। আজ আমার আজকে এই চোখের জল আনন্দ, এই জল আনন্দ 5.5 লক্ষ শিক্ষকের জন্য যে আমরা এই গৌরব অর্জন করতে গৌরব ছিনিয়ে আনতে পেরেছি। এটার জন্য আসলে কি বলবো, আমার বলার ভাষা নেই। আপনার অনুভূতিতে বুঝে নেবেন যে আজ আমার ভিতরে কেমন লাগছে, আমার অনুভূতি কেমন লাগছে। আমার চোখে শুধু জল আসছে, এই জলটা আসলে আনন্দের জল যে আমরা এই 22 দিনের আন্দোলনে যে আমরা সারা বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষককে আমরা বিজয়ী করে দিতে পেরেছি, এই আনন্দের জল। আমাদের সকল সহযোদ্ধারা ভালো থাকবেন, সামনে আন্দোলনে যেন আপনাদের সাথে আমি শরীক হতে পারি। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন দীর্ঘায়ু এবং সুস্থ থাকতে পারি এবং আমাদের সকল সহযোদ্ধাদের সুস্থতা কামনা করি এবং আমাদের এটা দেলোয়ার হোসেন আজিজ স্যারকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন, তাকে সুস্থ রেখায় দান করুন। আল্লাহ জানি আবারও আমাদের দেখা হয় আন্দোলনের মিছিলে। আমরা প্রতি সময় প্রতিক্ষণে আমাদের হৃদয়ে থাকবে সবাই। আসলে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সংগ্রাম সহযোদ্ধা বৃন্দ, আসলে আজকে আমাদের অনেক বড় খুশির দিন, কারণ আজকে আপনি প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আপনি নজর দিলে দেখবেন প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় একবারে লিড নিউজ হিসাবে আসছে আমাদের নিউজটা। সুতরাং এর চেয়ে আনন্দের, এর চেয়ে খুশির মনে হয় আমরা ইসলামে কোনো প্রতিনিধি এসে ঘোষণা দিত এইভাবে এটা হয়তো প্রচার হইতো না, যেভাবে প্রচার হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আজকে লিড নিউজ হচ্ছে আমাদের সংবাদটি। ধন্যবাদ জানাই আমরা সকলকে। এ পর্যায়ে অবশ্যই শেষ বেলা অনেক আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। দৈনিক শিক্ষা সহ আমাদের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন কয়টার নাম বলবো, সমস্ত প্রতি আপনার কৃতজ্ঞ। আমরা একেবারে শেষে চলে আসছি আমাদের এই বক্তব্যের পালার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যারকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের দীর্ঘ 22 দিনের আন্দোলনের আজকে শুভ দিন। আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এর মাধ্যমে শিক্ষক কর্মচারীদের, বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা সমূহ বৃদ্ধির যে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের এমপিওভুক্ত প্রায় 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আবেগ আপ্লুত। আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি একটি পিছনের কথা বলি। গত 9 ফেব্রুয়ারি আমি যখন ওনার রুমে গিয়েছিলাম এবং আমার সাথে আরো শিক্ষক ছিল, উনি 45 মিনিট আমাদের সাথে খোলামেলা আলোচনা করেছেন এবং যে কথাগুলো আমার কাছে বলেছিলেন 11 তারিখ আমাদের যে আরেকটি শিক্ষক গ্রুপ দিয়েছিলেন, স্যার একই কথা বলেছিলেন এবং উনি প্রত্যেকটা প্রেস ব্রিফিং এ আমাদের সাথে যে কথাগুলো বলেছিলেন তার বাস্তব আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা স্যারকে নেক হায়াত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করব আর নতুন উপদেষ্টা মহোদয়কে আমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমাদের পরবর্তী ধাপগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমরা আমাদের নতুন শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ জানাই। দীর্ঘ সময় আমরা এই আন্দোলনে ছিলাম। আজকে রমজানের দিন, প্রতিদিন টিচাররা কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করে। আমি সকলকে কষ্ট করে আসার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আন্দোলনে পিছনে যারা ভূমিকা পালন করেছিলেন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোকজন এবং আমাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, তারা অত্যন্ত সুন্দরভাবে প্রতিদিন নিউজ কভার করেছেন এবং তাদের এই প্রচারের জন্য এই শিক্ষক কর্মচারীদের এই বিষয়টা সবাই জানতে পেরেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমাদের সারা দেশের শিক্ষক কর্মচারীর কাছে কৃতজ্ঞ। আপনারা আপনাদের এই ভাতা বৃদ্ধির জন্য আমাদেরকে নৈতিক সমর্থন দিয়েছেন। আমরা আগামী কাল প্রেস ক্লাবে সকাল 10টায় মাওলানা আকরাম খাঁ হলে একটি সাংবাদিক সম্মেলন হবে। সেখানে সারা দেশের শিক্ষক কর্মচারীদের উপস্থিতি কামনা করি। আজকে আর বক্তব্য বৃদ্ধি না করে সকলের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা এখন একটা সংক্ষিপ্ত মিছিল করব, এরপরে আমরা আজকের প্রোগ্রাম সমাপ্ত করব। মিছিল করবেন না? মিছিল করবেন, মিছিল করবেন আর আনন্দ মিছিল আসেন। আমরা আস্তে আস্তে হাঁটি, আস্তে আস্তে একটু গেলেই হবে। নামেন নামেন আপনার সামনে আপনার সামনে আমার মোবাইল কই দাঁড়ান আছে এক মিনিট কি দিতেছেন শেয়ার মারে দিছি আমরা। খবর এলো ওসব পাতার খবর এলো, খবর এলো ওসব পাতা বৃদ্ধির খবর এলো। এই মাত্র খবর এলো ওসব পাতা বৃদ্ধি পেল, উৎসব ভাতা বৃদ্ধি পেল। এই মাত্র খবর এলো উৎসব ভাতা বৃদ্ধি পেল। এই মাত্র খবর এলো বাড়ি ভাড়া বৃদ্ধি পেল। এই মাত্র খবর এলো মেডিকেল ভাতা বৃদ্ধি পেল। এই মাত্র খবর এলো মেডিকেল ভাতা বৃদ্ধি পেল। মেডিকেল ভাতা বৃদ্ধি পেল। এই মাত্র খবর এলো উৎসব ভাতা বৃদ্ধি পেল। মেডিকেল ভাতা বৃদ্ধি পেল। ওসব ভাতা বৃদ্ধি পেল। উৎসব ভাতা বৃদ্ধি পেল। মেডিকেল ভাতা বৃদ্ধি পেল। উৎসব ভাতা বৃদ্ধি পেল। ধন্যবাদ।
উপদেষ্টাকে ধন্যবাদ, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ, 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 শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ, 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 মিডিয়াকে ধন্যবাদ, 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 সাংবাদিকদের ধন্যবাদ, 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 পুলিশ ভাইদের ধন্যবাদ, 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 শিক্ষক সমাজকে ধন্যবাদ, 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 সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। খবর এলো, খবর এলো, উৎসব পাতা বৃদ্ধি পেল, খবর এলো, খবর এলো, উৎসব পাতা বৃদ্ধি পেল, উৎসব পাতা বৃদ্ধি পেল, উৎসব পাতা বৃদ্ধি পেল, মেডিকেল পাতা বৃদ্ধি পেল, খবর এলো, খবর এলো, উৎসব পাতা বৃদ্ধি পেল, বিনোদন পাতা বৃদ্ধি পেল, খবর এলো, খবর এলো, ধন্যবাদ, ধন্যবাদ, শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ, 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 শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদের ধন্যবাদ, পুলিশ ভাইদের ধন্যবাদ, শিক্ষক ভাইদের ধন্যবাদ, 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 শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ। এই মাত্র খবর এলো, এই মাত্র খবর এলো, তালে তালে খবর এলো, উৎসব পাতা বৃদ্ধি পেল, এই মাত্র খবর এলো, সারা বাংলায় খবর এলো, উৎসব পাতা বৃদ্ধি পেল, শিক্ষক আনন্দ পেল, এই মাত্র খবর এলো, উৎসব পাতা বৃদ্ধি পেল, মেডিকেল পাতা বৃদ্ধি পেল, বাড়ি ভাড়া বৃদ্ধি পেল, ধন্যবাদ, ধন্যবাদ, শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ, ধন্যবাদ, সাংবাদিক ভাইদের ধন্যবাদ, 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 পুলিশ ভাইদের ধন্যবাদ, 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 সাংবাদিক ভাইদের ধন্যবাদ। এই মাত্র খবর এলো, ওষুধ পাতা বৃদ্ধি পেল, এই মাত্র খবর এলো, বাড়ি ভাড়া বৃদ্ধি পেল, গাড়ি ভাড়া বৃদ্ধি পেল, এই মাত্র খবর এলো, মেডিকেল পাতা বৃদ্ধি পেল, এই মাত্র খবর এলো, এই মাত্র খবর এলো, গাড়ি ভাড়া বৃদ্ধি পেল, ধন্যবাদ, 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 আরে বুলবুল ভাইকে ধন্যবাদ, এই যে পুলিশ ভাইকে ধন্যবাদ, বুলবুল ভাইকে ধন্যবাদ, 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 এই মাত্র খবর এলো, ওষুধ পাতা বৃদ্ধি পেল, গাড়ি ভাড়া বৃদ্ধি পেল, এই মাত্র খবর এলো, মেডিকেল পাতা বৃদ্ধি পেল, এই মাত্র খবর এলো, ধন্যবাদ, ধন্যবাদ, বুলবুল ভাইকে ধন্যবাদ, আরে বুলবুল ভাইকে ধন্যবাদ, দর্শক যেমনটা দেখছিলেন ঠিক এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি, ঠিক এই মুহূর্তে এই যে শেষের কাতারে যে সমস্ত সাংবাদিক আছে তাদেরকে দেখাচ্ছি আপনাদের। আনন্দের সংবাদ, আগামীকাল কিন্তু জরি গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে। সাথে আমাদের যে আরো আমরা আসলে আপনারা ভালো ভালো থাকেন এটাই প্রত্যাশা করি। আসলে
কোনো বিষয়ে অনেকে হয়তো আমাদের জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করেছি সমাজের যে সম্মানিত স্যারেরা তারা সম্মানিত হোক সে প্রত্যাশা আসলে হৃদয় থেকেই থাকে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো অনেক সময় কটু কথা বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা অনেক সময় আপনাদের সাথে হয়তো মনোভূত আচরণ হয় না। তো আমাদের আসলে সত্যিকারের পুলিশের পক্ষ থেকে আমরা হৃদয় থেকে চেয়েছি আপনারা আইন শৃঙ্খলা মেনেও যে অনেক কিছু পাওয়া যায় এটা আর একটা উদাহরণ। আমি রমনা ডিভিশনের পুলিশের প্রতিনিধি হয়ে আপনাদের আমাদের ডিসি স্যারের পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই হাসি মুখে ফিরে যাওয়ার ভিতরে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। আমরা ওই পাশে আসি আপনারা এই পাশে আসেন, এটা এইদিকে আসেন না, এইদিকে আসেন না, এদিকে দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন। ধন্যবাদ ধন্যবাদ বুলবুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, বিশেষ করে রমনার ডিসি মাসুদ স্যার, যেভাবে রমনা জোনের ডিসি মাসুদ স্যার একাধিকবার আমাদেরকে মন্ত্রণালয় সরকারের সাথে আলোচনা করতে সহযোগিতা করেছেন। আমাদের দাবি আদায়ে পুলিশ ভাইরা যেভাবে ধৈর্য সহনশীলতার সাথে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, পাশাপাশি আমরা যখন মিছিল নিয়েছি আমাদের নিরাপত্তার জন্য পুলিশ ভাইরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আমি মনে করি ৭১ সালের পরে এই ২৪শে আগস্টের পরে বাংলাদেশ নতুন পুলিশ ভাইদেরকে পেয়েছে। তাই আগামী দিনে জনগণের মনের ভাষা বুঝবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবে। এই জন্য জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে পুলিশ ভাইকে মাসুদ স্যারে আমাদের রমনা জোনের যে ডিসি আছে ডিসি স্যার এবং আমাদের বুলবুল ভাই সহ আমাদের এখানে পুলিশের দায়িত্বপ্রাপ্ত বুলবুল ভাই সহ যারা এখানে আমাদের নিরলসভাবে এই ২২টা দিন আমাদেরকে সাপোর্ট দিয়েছে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বিজয়ের সাথে আমাদের সাথে জড়িত থাকায় অভিনন্দন জানিয়ে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমরা ইতিমধ্যে সমাপনী বক্তব্য দিয়েছি, তারপরেও যেহেতু কথা বলার পরিবেশ হয়েছে দুইটি কথা বলতে চাই। একটি হচ্ছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, আমরা মন্ত্রণালয়ে দুইবার গিয়েছি, আপনারা শুনেছেন। এখানে বুলবুল ভাই আছেন এবং আমরা জোনের যিনি ডিসি মাসুদ ভাই আছেন, আমাদেরকে মন্ত্রণালয়ে যাওয়ার ক্ষেত্রে দুইবার ওনারা সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আছেন বিশেষ করে ভাই, তারপরে রাকিবুল হাসান ভাই, ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আরো অনেকের নাম আমরা জানি না, আলতাফ ভাই আছেন, ওনারা সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পত্রিকা শিহাব ভাই পত্রিকার ক্ষেত্রে আমাদের দৈনিক শিক্ষা আমাদেরকে অনবরত সাপোর্ট দিয়েছেন। ডেইলি ক্যাম্পাস, আমার দেশ, বাংলাদেশ প্রতিদিন, ওনারা আসলে কি পরিমাণ সহযোগিতা করেছে এটা কল্পনা জনগণ প্রত্যেকটা পত্রিকা আমাদেরকে তো আরো সবার নাম আমরা বলতে পারবো না। সংগ্রাম প্রতিদিন ওনারা নিয়মিত ছিলেন আমাদের সাথে। তো আমরা যারা আমাদের দাবির ক্ষেত্রে নেপথ্যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যে কোনোভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতার কারণেই আজকে আমাদের এই আন্দোলনটি সফল হয়েছে বলে আমরা বিশ্বাস করি। পুলিশের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাই, আসলে ওনারা ওনাদের দায়িত্ব পালনের জায়গা থেকে ওনাদেরকে অনেক কিছু করতে হয়। আমিও ওনাদের জায়গায় থাকলে হয়তো আমাকে ওই রকম কাজ করতে হইতো এবং আমরা আসলে ওনাদেরকে বিরক্ত করছি বেশি, এটা বলতে মানে দ্বিধা নাই। কারণ হচ্ছে কি, আমরা প্রায় দিনে আমরা মিছিল করতাম, এটা ওনাদের জন্য আসলে বিরক্তিকর। তো আমরা ওনাদেরকে অনেক বিরক্ত করি, শেয়ার করে ওনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই। গোয়েন্দা সংসদ ভাইয়েরা আর বাকি যারা আছেন, আপনাদেরকে শিক্ষক যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, তাদের সহযোগিতা নিয়ে আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এবং আপনারা বিজয়ী হয়ে আমাদের মতো এখান থেকে যাবেন আমরা বিশ্বাস রাখি। আমাদের যেহেতু আমরা সংগ্রামী শিক্ষক, আমরা 1870 সাল থেকে প্রেস ক্লাবে বারবার আসি, যারা পুরাতন আছেন ওনারা আমাদেরকে চিনেন।
আবারও হয়তো বুলবুল ভাইদের সাথে দেখা হবে, হাফসাত ভাইদের সাথে আবার হয়তো দেখা হবে, সেই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকুক, তার যার জায়গায় সবাই উন্নতি করুক, ভালো জায়গায় যাবে সেই প্রত্যাশা করে রেখে আমি সবাইকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম।